नमस्कार बंधुरा केमन आছেন আপনারা आशा करी सबाई खूब भालो आছেন আমরাও खूब भालो आছি। এখন বাজে ঘড়িতে 9টা। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বাজারে। কিছু টুকিটাকি কেনাকাটা করব। আজকে সকালে রান্না করব না, এখান থেকে কিছুটা ফল নিয়ে নেব। আর আজকে বর বলেছে দুধ চিড়ে খাবে, তাই জন্য একটু দুধ নেব, ফল নেব, কলা আম দিয়ে চিড়ে মাখবো। আর এদিকে দেখো জামও বিক্রি হচ্ছে, কিন্তু জামটা নিলাম না, আগের দিন নিয়েছি। আর এখানে ডাব বিক্রি হচ্ছে। এখন এত গরম পড়েছে, ডাবটা খেতে মন চায়, কিন্তু ডাব সব সময় এখানে পাওয়া যাচ্ছে না। তো আজকে পেলাম তাই নিয়ে নিলাম। এটা হলো আমাদের বাস স্ট্যান্ড। এখন আমি যাচ্ছি দুধের দোকানে। বর আর ছেলে তো বাড়িতেই আছে, তারা এখনও ঘুমাচ্ছে। আমি গিয়ে চিড়ে মেখে তাদেরকে ডাকবো খাবার জন্য। তো আজকে যাই হোক, সকালে কিছু রান্না করতে হবে না। এখন চলে এসেছি ডেয়ারিতে দুধ নেবার জন্য। দেখো এখানে সামনে একটা মেশিন রাখা থাকে, এর নিচটা করে টিফিনটা দিয়ে দিলেই দুধ অটোমেটিক চলে আসে। ওদেরকে বলতে হয় 1 লিটার নেবে না আধা লিটার। এখন সকালের খাওয়া দাওয়া মিটিয়ে ঘরের সংসারের সব কাজকর্ম করে ঘর পরিষ্কার করে চলে এলাম রান্না বসাতে। আজকে ছেলের আবদার হলো বিরিয়ানি খাবো। আমার ছেলে বরাবরই একটু বিরিয়ানিটা বেশি পছন্দ করে, তো ওর বাবাও বলল ঠিক আছে চলো, এখন তো বৃষ্টি হয়েছে, ঠান্ডার ওয়েদার, বিরিয়ানি খাওয়াই যায়। খুব গরম হলে দেখবে বিরিয়ানি খেতে খুব একটা ভালো লাগে না। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেশন করতে দিচ্ছি। টক দই দিয়েছি আর রসুন আর আদা বাটা দিয়ে ম্যারিনেট করব। এতে আরও কিছু গুঁড়ো মশলা দেব, অল্প করে হলুদ গুঁড়ো দেব। অল্প বলতে যতটা তোমার মাংসে লাগবে এখানেই সব মশলাটা আমি দিয়ে দিই, পরে আর কিছু অ্যাড করব না। অল্প করে হলুদ গুঁড়ো দিলাম, অল্প করে লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলা ধনে জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি কিছুটা। ব্যাস, আর কিছু এতে মেশাবো না। এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো খানিকক্ষণ। আর ওইদিকে চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি। চালটা মোটামুটি 1 ঘন্টা ভিজলে তো খুব ভালো। আর এই চিকেনটাও যদি ম্যারিনেশন করে 1 ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে প্রচণ্ড সফট হয়। আজ বিরিয়ানি হবে শুনে পাশে দেখো ছেলে চলে এসেছে। প্রথম থেকেই বলতে লাগছে বিরিয়ানি হয়ে গেছে মা। বিরিয়ানি হতে তো অনেক সময় লাগবে, সেটা আর ও কী করে বুঝবে। এদিকে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ অল্প করে ভেজে নিচ্ছি। শুধু বেরেস্তার মতোই পেঁয়াজ ভাজছি এখানে। তেলের ওপরে দেখো এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম ঘরোয়া উপকরণে কিভাবে তোমরা বিরিয়ানি করবে। বাচ্চারা বায়না করছে, অথচ বিরিয়ানির করার জন্য যে পারফেক্ট জিনিসগুলো চাই সেগুলো ঘরে নেই। তো তোমরা এইভাবে পদ্ধতি ফলো করো, অবশ্যই সহজ পদ্ধতিতে খুব টেস্টি বিরিয়ানি বাড়িতে বানাতে পারবে। আর হ্যাঁ, দোকানের বিরিয়ানি আমার বর একদম পছন্দ করে না। বিরিয়ানি খেতে গেলে আমি আর ছেলে খাই, আর আমার বর বসে থাকে অন্য কিছু স্টার্টার আইটেম খায়। তো এখানে আমি বাড়িতে বিরিয়ানি বানালে আমার বর দেখেছি খুব ভালোবাসে খেতে। গল্প করতে করতে বেরেস্তাগুলো তুলে নিয়ে আবার কিছুটা চপারে করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, তার উপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবারে আর কিছু না, কষাতে থাকবো। দেখো এতটা জল বেরিয়ে এসেছে। ঢাকা চাপা দিয়ে শুধুমাত্রই কষাবো। এরপরে দেখো জলটা শুকিয়ে আসতেই আমি কেটে রেখেছিলাম কিছু আলু, সেগুলো দিয়ে দিলাম। আমি বিরিয়ানির মধ্যে বা মাংসের মধ্যে আলু দিলে খুব একটা ভাজি না, এর মধ্যে দিয়ে দিই। কষাতে কষাতে আলুর ভেতরে যখন মশলাগুলো ঢুকে যায়, লবণ ঠিকঠাক করে ঢুকে যায়, দেখি আলুর টেস্ট অটোমেটিক চলে আসে। আর হ্যাঁ, এদিকে আমি গরম জল বসিয়েছিলাম, তার মধ্যে লবণ, তেল আর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে জলটা টকবক করে ফুটে আসতে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চিকেনটা কষা হয়ে গেছে, এখান থেকে আমি অল্প কিছুটা তুলে নেব, আর বাদবাকি যেটুকু থাকবে তা থেকে আমি বিরিয়ানি সাজাবো। এই যে অল্প করে নিয়ে নিলাম, এর ওপরে এইবারে দিয়ে দেব টক দই। আর এই সময় খোয়া ক্ষীর দেওয়া যায়। খোয়া ক্ষীর যাদের বাড়িতে আছে দেবে, আমার তো বাড়িতে নেই এখন, তাই জন্য তার উপরে রাইস দিয়ে দিচ্ছি। আর আমি একটা লেয়ারই করব, 2-3টে লেয়ার করব না। রাইসটা দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি। এখানে আসার পর তো বিরিয়ানি খেতে এত মন চাইতো দোকান থেকে কিনে, তো এখানে বিরিয়ানি একটু অন্য রকমের, আমাদের ওখানের মতো না, তার জন্যে আর বিরিয়ানি খেয়ে মন ভরতো না। আবার এখানে কেজি দরে বিরিয়ানি পাওয়া যায়, 250 গ্রাম, 500 গ্রাম এরকম। তার সাথে আর চিকেন মাটন বিরিয়ানি দুটোরই নাকি সেম দাম, তার জন্যই আমরা আরও বাইরে থেকে খাই না। 1-2বার নিয়েছি, ঠকেছি, তাই জন্য আর খাওয়া হয় না। খুব একটা টেস্ট ভালো না, সম্পূর্ণ অন্য রকম এখানের বিরিয়ানি, আর তাতে আলু নেই। তো কথা বলতে বলতে দেখো এদিকে আমি বিরিয়ানির মশলা আর বেরেস্তা দিয়ে নিচ্ছি। এর ওপর তোমরা কিন্তু ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো দিতে পারো, দারুণ টেস্ট আসে। আর এরপর আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে দেব। যার বাড়িতে যেটা নেই সেটা স্কিপ করে যেতে পারো, কোনো প্রবলেম নেই।
আর সবশেষ আমি দিয়ে দেব ঘি। ঘিটা আমি 2 চামচ মতো দিয়েছি। ঘিটা দিলে দেখেছি বেশ সুন্দর টেস্ট আসে। অনেকবার তো এমনও হয়েছে বিরিয়ানি বানানো কমপ্লিট, অথচ তারপর খাওয়ার পর মনে আসছে ঘি দেওয়া হয়নি। খাওয়ার এলেও মনে এলে তবু একটু ঘি পাইল করে নেওয়া যায়, কিন্তু খাওয়ার পর মনে আসে ঘি দেওয়া হয়নি। আর কি, চলো। আমার এদিকে বিরিয়ানি থেকে ধোঁয়া উঠছে। বিরিয়ানি ভাপে দিয়েছিলাম আমি মাত্র 5 মিনিট। 5 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। এবার সবাইকে ডাকছি খাবার প্লেটে দেওয়ার জন্য। চলো আমি প্লেটগুলো সাজিয়ে নিই। আর হ্যাঁ, এখানে যে বিরিয়ানি বিক্রি হয়, বিরিয়ানির হাঁড়িগুলোও একটু অন্যরকম দেখতে। যদি কখনো সুযোগ হয় তোমাদের সাথে শেয়ার করব সবটাই। এখানকার মানুষ ওটা ভালোবাসে, তবে আমাদের এত বাজেই লেগেছে আর কখনো টেস্ট করার মনই যায় না যে ওখানে ফালতু ফালতু কিনে পয়সা খরচ করি। তাই যতবার মন চায় এইভাবে কষ্ট হলেও বাড়িতে সহজ পদ্ধতিতেই আমি বানিয়ে নিই। আর হ্যাঁ, বিরিয়ানি দেওয়ার সময় এটা লক্ষ্য রাখতে হবে যে তলার যে গ্রেভির ভাত বা ওপরের শুকনো ভাত সব কিছু মিক্সড করে দেওয়ার। এখানে আমি স্যালাড কেটে নিয়েছি, তো স্যালাডগুলো এবার সাজিয়ে দিয়ে পরিবেশন করে চলো সবাই মিলে আমরা খেতে বসে যাই। বৃষ্টির দুপুর, সানডের দুপুর, আর সাথে এরকম নিজের পছন্দ মতো চিকেন বিরিয়ানি দারুণ লাগে, অপূর্ব লাগে। তো বন্ধুরা, আজকের মতো চলো এখানেই, টাটা বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন।